দীর্ঘ প্রতীক্ষার পর বেতন কাঠামোর মূল পরিবর্তনের যে রূপরেখা আমাদের সামনে এসেছে তা নিয়ে আজ আমরা বিস্তারিত এবং পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। শুরুতেই বলে রাখা ভালো যে এবারের বেতন কাঠামোর মূল পরিবর্তনের ক্ষেত্রে সবচেয়ে বড় যে চমকটি নিয়ে আলোচনা হচ্ছে তা হল সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতনের হার। আপনারা জানেন যে বর্তমানে একজন সরকারি চাকরিজীবীর সর্বনিম্ন মূল বেতন বা বেসিক রয়েছে মাত্র ৮,২৫০ টাকা। বর্তমানের এই আকাশচুম্বী দ্রব্যমূল্যের বাজারে এই সামান্য টাকা দিয়ে জীবনধারণ করা কতটা অমানবিক তা আমরা সবাই জানি। এই বিষয়টি বিবেচনায় নিয়েই নতুন পে স্কেলের যে খসড়া বা প্রস্তাবনা দেয়া হয়েছে সেখানে এই ৮,২৫০ টাকা থেকে ১ লাফে বাড়িয়ে সর্বনিম্ন বেতন ২০,০০০ টাকা করার একটি যুগান্তকারী প্রস্তাবনা দেয়া হয়েছে। এবং আমাদের কাছে থাকা নির্ভরযোগ্য তথ্য অনুযায়ী এই ২০,০০০ টাকার প্রস্তাবের দিকেই নজর রেখে নতুন নির্বাচিত সরকার তাদের পে স্কেল বাস্তবায়নের পথে অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। এর পাশাপাশি আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, আর তা হল সর্বোচ্চ বেতনের সীমা। বর্তমানে সরকারি চাকরিতে সর্বোচ্চ মূল বেতন রয়েছে ৭৮,০০০ টাকা। নতুন প্রস্তাবনায় সেই ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে সর্বোচ্চ বেতন ১,৬০,০০০ টাকা করার দিকে সুস্পষ্ট ইঙ্গিত দেয়া হয়েছে। এই প্রস্তাবনা যদি সত্যি সত্যি বাস্তবায়ন হয় তবে একজন সরকারি চাকরিজীবীর মোট বেতন বৃদ্ধি পাবে প্রায় ১০০% থেকে শুরু করে ১৪০% পর্যন্ত। এখানে একটি বিষয় বিশেষভাবে লক্ষণীয় যে সরকারের মূল লক্ষ্য হল নিম্ন গ্রেডের সরকারি চাকরিজীবীদের বেতনের বৃদ্ধির পরিমাণ আনুপাতিক হারে বেশি রাখা। অন্যদিকে যারা উচ্চতর গ্রেডে রয়েছেন তাদের বেতনের বৃদ্ধির পরিমাণ ১০০%-এর কাছাকাছি থাকতে পারে। এর ফলে এই নবম পে স্কেল পুরোপুরি বাস্তবায়ন হলে অনেক ক্ষেত্রেই বিশেষ করে নিম্নপদে কর্মরতদের বেতনের অঙ্ক দ্বিগুণের চেয়েও বেশি হওয়ার একটি প্রবল সম্ভাবনা রয়েছে। সোজা কথায় বলতে গেলে ১১ থেকে ২০তম গ্রেডের সরকারি চাকুরিজীবীদের বেতন কিন্তু আনুপাতিক হারে দ্বিগুণের বেশি হতে চলেছে, যা তাদের বর্তমানের চরম আর্থিক সংকট কাটাতে বিশাল ভূমিকা রাখবে। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। এবার আমরা একটু ভিন্ন প্রসঙ্গে আসব। আপনারা যারা নিয়মিত আমাদের চ্যানেলের নিউজ দেখেন তারা জানেন যে গত কয়েকদিন আগে আমি একটি নিউজ করেছিলাম এবং আপনাদেরকে বিস্তারিত জানিয়েছিলাম যে সরকার বর্তমানে চরম মূল্যস্ফীতির ভেতর দিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, এর সাথে যুক্ত হয়েছে বৈশ্বিক জ্বালানি সংকট এবং ডলার সংকট। এই সকল অর্থনৈতিক অস্থিরতা মিলিয়ে সরকারের পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে এবং এই বিশাল অঙ্কের টাকার যোগান দেওয়া নিয়ে সরকারের উচ্চমহলে একটি দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে। আর সেই দ্বিধাদ্বন্দ্বের কারণেই সরকারের একটি বিশেষ মহল বা অর্থ মন্ত্রণালয়ের একটি অংশ থেকে এমন একটি গুঞ্জন বা কথা শোনা যাচ্ছিল যে বেতন হয়তো ১০০ বা ১৪০% বাড়বে না, বরং সেটি কমিয়ে মূল বেতনের ৬০ থেকে ৭০% পর্যন্ত বৃদ্ধি করা হতে পারে। তবে আপনাদেরকে প্রথমেই একটি বিষয় খুব পরিষ্কার করে জানিয়ে দিই, এই যে ৬০ থেকে ৭০% পরিমাণ বেতন বৃদ্ধির কথা বলা হচ্ছে, এই বিষয়টি কিন্তু এখনও ফাইনালাইজ বা চূড়ান্ত হয়নি। অর্থাৎ এটা কিন্তু এখনও সম্পূর্ণ ড্রাফট বা প্রাথমিক আলোচনা পর্যায়েই রয়েছে। এই গুঞ্জনের বিষয়ে এখনও পর্যন্ত সরকার বা পে কমিশনের তরফ থেকে কোনো মূল নিউজ বা অফিসিয়াল বক্তব্য শোনা যায়নি। এমনকি এটি আদৌ বাস্তবায়ন হবে কিনা বা এই হারেই বেতন বাড়বে কিনা সেটি নিয়েও কিন্তু কোনো নিশ্চিত নিউজ এখনও পর্যন্ত শোনা যায়নি। কিন্তু আমরা বাংলাদেশের প্রেক্ষাপট জানি। আমরা জানি যে সরকারের বর্তমান অর্থনৈতিক যে অবস্থা রয়েছে তাতে ৬০ বা ৭০% বৃদ্ধির খবরটি যদি শেষ পর্যন্ত বাস্তবায়ন হয়েও যায় তাহলেও কিন্তু আমাদের খুব বেশি অবাক হওয়ার কিছু থাকবে না। আর ঠিক এই কারণেই আমরা আজ এখানে একটু হিসাব নিকাশ করে জেনে নিব যে শেষ পর্যন্ত যদি সত্যি সত্যি বেতন মাত্র ৬০ থেকে ৭০% পর্যন্ত বৃদ্ধি পায় তাহলে আপনাদের অর্থাৎ সরকারি চাকরিজীবীদের বেতন আসলে কত গিয়ে দাঁড়াতে পারে। আপনারা একটু হিসাব করলেই দেখতে পাবেন যে যদি প্রস্তাবিত ১০০ থেকে ১৪০% বৃদ্ধির বদলে সরকার শেষ মুহূর্তে এসে মাত্র ৬০% পর্যন্ত বেতন বৃদ্ধি করে তাহলে আপনাদের কাঙ্ক্ষিত বেতন তুলনামূলকভাবে অনেক অনেক কমে যাবে। অর্থাৎ আপনারা যে ২০,০০০ টাকার স্বপ্ন দেখছিলেন সেখান থেকে প্রায় অর্ধেকের কাছাকাছি কিন্তু কমে আসবে আপনাদের বেতন। হ্যাঁ, আপনার যে বর্তমান বেসিক বেতন রয়েছে সেখান থেকে আপনার বেতন অবশ্যই বাড়বে, কিন্তু নবম পে স্কেলের যে চূড়ান্ত সুপারিশ ছিল বা পে কমিশন দীর্ঘ ৬ মাস ধরে পর্যালোচনা করে যে বিশাল পরিমাণে বৃদ্ধির ইঙ্গিত দিয়েছিল সেখান থেকে কিন্তু প্রায় অর্ধেক পরিমাণ টাকা আপনাদের পকেট থেকে কমে আসতে চলেছে।
আমি আপনাদের বিষয়টি আরও একটু সহজ করার জন্য এখানে একটি পরিষ্কার উদাহরণ দিয়ে দিচ্ছি। আমরা সবাই জানি যে বর্তমানে ২০তম গ্রেডে অর্থাৎ সবচেয়ে নিচের গ্রেডে একজন সরকারি চাকুরিজীবী তার মূল বেতন পান মাত্র ৮,২৫০ টাকা। এখন সরকার যদি ১০০% বদলে মাত্র ৬০% পরিমাণ বেতন বৃদ্ধি করে, তাহলে সেই ৮,২৫০ টাকার সাথে ৬০% যোগ হয়ে তা বেড়ে দাঁড়াবে মাত্র ১৩,২০০ টাকায়। আর যদি সরকার আরেকটু সদয় হয়ে ৭০% পরিমাণ বৃদ্ধি করে, তাহলে সেই বেতন গিয়ে দাঁড়াবে ১৪,০২৫ টাকায়। এখন আপনারা নিজেরাই একবার বুকে হাত দিয়ে কোয়েশ্চেন করতে পারেন যে কোথায় প্রস্তাবিত ২০,০০০ টাকা আর কোথায় এই নামমাত্র ১৩,০০০ বা ১৪,০০০ টাকা। হ্যাঁ, ঠিকই ধরেছেন। সরকারি চাকুরিজীবীদের বেতন বৃদ্ধির হার যদি কোনো অজানা কারণে ৬০ থেকে ৭০% কমিয়ে আনা হয়, তাহলে কিন্তু সরকারি চাকুরিজীবীরা এই নবম পে স্কেল থেকে আর্থিকভাবে খুব একটা লাভবান হবেন না। আপনারা একবার গভীরভাবে ভেবে দেখুন, এই দীর্ঘ ১১ বছরের যে ভয়াবহ মূল্যস্ফীতি হয়েছে, জিনিসপত্রের দাম যেভাবে ৩ থেকে ৪ গুণ বেড়েছে, সেই মূল্যস্ফীতির সাথে যদি সরকারি চাকুরিজীবীদেরকে এখন মাঠে ময়দানে মোকাবেলা করতে হয়, তাহলে কিন্তু অবশ্যই সর্বনিম্ন বেতন ২০,০০০ টাকা করতেই হবে। এর কিন্তু কোনোভাবেই ব্যত্যয় ঘটালে বা এর চেয়ে ১ টাকাও কম দিলে কর্মচারীদের সংসার চলবে না। অন্যদিকে আপনারা কি মনে করেন যে সরকার যদি পে কমিশনের চূড়ান্ত সুপারিশে থাকা ওই ১০০ থেকে ১৪০% পর্যন্ত বৃদ্ধি এবং সর্বনিম্ন ২০,০০০ টাকার প্রস্তাব থেকে হুট করে সরে এসে এবং তা কমিয়ে এনে যদি ৬০ থেকে ৭০% এবং সর্বনিম্ন বেতন ১৩ থেকে ১৪,০০০ টাকা ঠিক করে, তাহলে এটি আপনাদের মতে কোনোভাবেই যৌক্তিক হবে কিনা? আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা কোনোভাবেই যৌক্তিক হবে না। কারণ সারা দেশের লক্ষ লক্ষ সরকারি চাকুরিজীবীদেরকে এত বড় একটি আশা দেখিয়ে দীর্ঘ ৬ মাস ধরে একটি জাতীয় বেতন কমিশন গঠন করে তাদের দিয়ে এতগুলো বৈঠক করিয়ে সবশেষে এসে সেখানে যদি মাত্র বেতনের আগের বেসিক থেকে ৬০ থেকে ৭০% পর্যন্ত বৃদ্ধি করা হয়, তাহলে কিন্তু সরকারি চাকুরিজীবীদের সাথে এটি একটি চরম প্রতারণার শামিল বলেই আমি মনে করি। এ বিষয়ে আপনারা কি মনে করেন তা অবশ্যই কমেন্ট বক্সে বিস্তারিত লিখে আমাদের জানাবেন। সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আপনাদের উদ্দেশ্যে একটি কথা খুব স্পষ্টভাবে বলতে চাই। এখন আর আপনাদের চুপ করে ঘরে বসে থাকলে চলবে না। আপনাদের মনে যে ক্ষোভ, যে আশা আকাঙ্ক্ষা এবং যে দাবি দাওয়া রয়েছে, সেটি এখন সবার সামনে উজাড় করে দিতে হবে। আপনারা চুপ থাকলে কেউ আপনাদের অধিকার বাসায় এসে দিয়ে যাবে না। আপনারা এই অধিকার আদায়ের জন্য একটি পোস্ট করতে পারেন। আপনারা আমার এই ইউটিউব চ্যানেলের ভিডিওটি সব জায়গায় শেয়ার করতে পারেন। আপনারা যারা ফেসবুক থেকে এই ভিডিওটি দেখছেন, তারা আপনাদের টাইমলাইনে শেয়ার করতে পারেন, বিভিন্ন গ্রুপে শেয়ার করতে পারেন, বেশি বেশি লাইক করতে পারেন এবং অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করতে পারেন। আপনাদের মনের বর্তমান অবস্থা এবং আর্থিক কষ্ট সরকারের উচ্চ মহলে জানাতে হবে। অর্থাৎ আপনারা সকলেই একটি প্রচলিত প্রবাদ খুব ভালোভাবে জানেন যে একটি ছোট্ট বাচ্চা যতক্ষণ পর্যন্ত না কাঁদবে, তার মা বাবা কিন্তু তাকে নিজে থেকে খাবার দিবেন না। ঠিক একইভাবে সরকারি চাকুরিজীবীদেরকে নিজেদের ন্যায্য অধিকার আদায়ের জন্য অবশ্যই এখন থেকে আরও বেশি ভোকাল বা সোচ্চার হতে হবে। উচ্চপদস্থদের সর্বোচ্চ বেতন কত হবে বা সেখানে ৬০% বৃদ্ধি পাবে কিনা তা হয়তো আমরা এখনও পুরোপুরি জানব না, কিন্তু সর্বনিম্ন বেতন যদি শেষ পর্যন্ত বৃদ্ধিও পায় এবং সেটি যদি ৭০% হয়, তাহলেও সেটি ১৪,০০০-এর কাছাকাছি গিয়ে আটকে যাবে। এখন আপনারাই বলুন, আপনারা কি মনে করেন বর্তমানের এই আগুন লাগা বাজারে এই নামমাত্র ১৪,০০০ টাকা বেতনে কোনোভাবেই একজন সরকারি চাকুরিজীবী তার স্ত্রী, সন্তান এবং পিতামাতা সহ ৬ জনের সদস্য নিয়ে একটি মাস বেঁচে থাকতে পারবে কিনা? আপনাদের বাস্তব জীবনের অভিজ্ঞতা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।